তৃণমূল নেতা বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা তাদের দুজনকে গ্রেফতার করে মেডিকেল টেস্ট করা হয় এবং এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তাদের নিয়ে যাওয়া হয়েছে। একেবারে নির্দিষ্ট করে এনআইএ তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা এবং আতঙ্ক তৈরির চেষ্টা করেছিলেন। এবং আজ যখন এনআইএ আধিকারিকরা পৌঁছলেন সেই নাড়ুয়াবিলা গ্রামে একেবারে তাদেরকে হুমকির মুখে পড়তে হলো, আক্রমণের মুখে পড়তে হলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, শুধুমাত্র এনআইএ আধিকারিকরা তো নন, সংবাদ মাধ্যমের কর্মীরা তোমরা যখন গেলে সেই গ্রামে তোমাদেরও বাধার সম্মুখীন হতে হলো, কি কারণে গ্রামবাসীরা তোমাদের বাধা দিলেন? দেখো, এই গ্রামটার সম্পর্কে কিন্তু উঠে আসে গোটা নামটা, সেটা হচ্ছে 2রা ডিসেম্বর রাত্রেবেলা যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি করে নাড়ুয়াবিলা গ্রামে রাজকুমার মান্না তৃণমূল নেতার বাড়িতে, তার পরবর্তীকালে কিন্তু সামনে আসে। এবং তারপরে প্রথম থেকে আমরা দেখেছিলাম যে এই যে তদন্ত হচ্ছিল, রাজ্য পুলিশ তদন্ত করছিল এবং সেই তদন্তে যাদের নামে এফআইআর করা হয়েছিল, অভিযোগটা করা হয়েছিল, কাদের নামে করা হয়েছিল, যে 3 জন ব্যক্তি মারা গিয়েছিলেন ওই বিস্ফোরণের ঘটনায়, সেই 3 জনের নামে মৃতদের নামে কিন্তু এফআইআরটা করা হয়েছিল, রাজ্য পুলিশ এফআইআর করেছিল। এরপরে কিন্তু এনআইএ সেই তদন্তভার গ্রহণ করেছে এবং এনআইএ তদন্তভার গ্রহণ করে এনআইএর তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছিল যে তুমি দেখেছো কয়েকদিন ধরে বেশ কয়েকজন কিন্তু বারবার করে ডাকা হচ্ছিল এনআইএর দপ্তরে এবং এই তৃণমূল নেতাদের তলবকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা সেটাও হয়েছিল। এবং তারপর আজকে যে অঞ্চল সভাপতি, অর্জুন নগরের অঞ্চল সভাপতি বলাই মাইতি, এছাড়া মনোব্রত জানা, যিনি নাড়ুয়াবিলা গ্রাম, যে গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই গ্রামেই ওনার বাড়ি, তিনি স্থানীয় তৃণমূল নেতা, ওনাকে যখন আটক করতে যায়, কিন্তু এই মনোব্রত জানাকে যখন আটক করতে যায় তখন এনআইএর ওপরে হামলা হয় বলে অভিযোগ। তাদের গাড়ির সামনে দেখা যাচ্ছে অনেকেই বসে পড়েছেন এবং তাদের ওপরে চড়াও হয় স্থানীয়রা এবং তাদেরকে ইট বাস দিয়ে তাদের গাড়ি ভাঙচুর পর্যন্ত করে, একজন আধিকারিক আক্রান্ত পর্যন্ত হন। যদি ঘটনাটা পিছিয়ে যাও, গত 3 মাস আগে জানুয়ারি মাসে সন্দেশখালীর ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে, তার 3 মাসের মধ্যে আবারও কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা। কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা আজকে যায় ওই গ্রামে, কি ঘটনা ঘটেছিল, এনআইএর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগগুলো কী হয়েছিল, এনআইএর ওপর কোন জায়গায় হামলার কথা তারা যেটা অভিযোগ করছে, কিন্তু আমরা দেখলাম কি সংবাদ মাধ্যমকে ওই গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কি আটকাবার চেষ্টা, কি লোকাবার চেষ্টা, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে আবারও উঠছে, সামনে উঠছে। এবং তারা যে বিষয়টা বলছে যে এনআইএকে তারা যেভাবে এসেছিল গ্রামে কিচ্ছু ঘটেনি, বারবার করে বলছে গ্রামে কিছু হয়নি, গ্রামে যদি কিছু নাই হবে তাহলে কেন এইরকমভাবে বাধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে এখন তুলতে শুরু করেছে। যদি একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পর এনআইএর তরফ থেকে তারা অভিযোগ জানালো ভূপতিনগর থানায়, কিন্তু ঘটনা ঘটার পর ভোরবেলা ঘটনাটা ঘটেছে, এখনও আবার প্রায় 12 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গেল, এফআইআর হয়েছে, কিন্তু গ্রেপ্তারির সংখ্যা এখনো পর্যন্ত শূন্য। ঘটনা এখনো পর্যন্ত শূন্য, কিন্তু কিছুক্ষণ আগেই তোমরা যখন পুলিশের সঙ্গে কথা বলেছিলে, পুলিশ বলেছিল উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ গ্রহণ করা হবে। কোথায় পদক্ষেপ?